যে মানুষের মন যত নরম সে তত বেশি কষ্ট পায়। তাই নিজেকে শক্ত হতে হবে, তবে নিজেকে শক্ত করতে যে কখনো কঠোর হলে চলবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু সাধারণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, সাথে থাকবেন। তো প্রথমে কিন্তু সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি। আর এই সুন্দর শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। তো শাড়িটা যদি ভালো লাগে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আর শুধু এরকম সুন্দর শাড়ি না, আমি ভালো কিছু কথা বলারও চেষ্টা করি। তো কথাগুলোও যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো যেটা বলছিলাম, যে মানুষের মন যত নরম সে তত বেশি কষ্ট পায়। তাই নিজেকে শক্ত হতে হবে, তবে নিজেকে শক্ত হতে যে কখনো কঠোর করে ফেলবেন না। কেননা কঠোর মানসিকতার লোক কখনো মানুষের জন্য উপকারী হয় না। মানুষকে ক্ষতি করা ছাড়া বা মানুষের পিছনে লেগে থাকা ছাড়া এগুলো কিন্তু ছাড়া আর ভালো কিছু করতে পারে না। শক্ত হতে হবে, তবে কঠিন হওয়া যাবে না, মানে কঠোর হওয়া যাবে না। কঠোর মানুষের কাম্য নয়। তাই সবসময় চেষ্টা করতে হবে আমাদের মনটাকে শক্ত করার, আর মনটাকে শক্ত করে কঠিনভাবে পরিশ্রম করতে হবে। সফল হতে গেলে কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি সফল হলে সবাই আপনার গল্প শুনবে, ব্যর্থ হলে আপনার কথা কেউই শুনবে না। আর সবসময় অন্যের সফলতাও কামনা করতে হবে, দেখবেন তাহলে আপনার সফলতাও আপনার কাছে চলে আসবে। তো যাই হোক, আজকে সারাদিন অনেক কাজ করলাম। প্রথমে একটা ভিডিও করলাম, লাইভ ভিডিও, তারপরে ছাদ বাগানে যেয়ে কিছু ভিডিও এডিট করলাম, মানে ফটোশ্যুট করলাম। তারপরে বাসায় আবার এসে রান্নাবান্না করলাম। তো রান্নাবান্না করলাম হচ্ছে, দেখতেই পেলেন কী কী রান্না করেছি। কলিজা রান্না করলাম, শাক ভাজি করেছি এবং পেঁয়াজের কালি ভাজা করেছি। তো আসলে পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম না করলে কিন্তু আসলে টিকে থাকা সম্ভব না। পরিশ্রমের কোনো বিকল্প নেই, মনটাকে শক্ত করে পরিশ্রম করে যেতে হবে। আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছি, এখন রাত প্রায় 11টার বেশি বাজে। তো রাতের খাওয়া দাওয়াটাও একসাথে করে ফেলি, আর আপনাদের সাথে অনেক গল্পই শেয়ার করি। আমার গল্পগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও প্রতিটা মানুষই পরিশ্রম করার চেষ্টা করবেন। পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। চাইতে হবে এবং পরিশ্রম করতে হবে, তাহলে হয়তো আমাদের ভাগ্যটাও পরিবর্তন হবে। আমাদের মনটাকে শক্ত করতে হবে। আপনি সফল হলে আপনার গল্প সবাই শুনবে। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা শেষের দিকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন, সাথে থাকবেন সাধারণ কিছু ভিডিও দেখার জন্য, সাধারণ কিছু কথা শোনার জন্য। আর সাধারণ গল্প শেয়ার করব আপনাদের সাথে, সেটাও শুনবেন। আর অবশ্যই প্রতিটা মেয়ে কিন্তু স্বাবলম্বী হবেন, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। যে যেখানে আছেন, যে অবস্থান থেকে আছেন, সেই অবস্থানে থেকেই নিজের মতো করে পরিশ্রম করে যাবেন। অবশ্যই পরিশ্রমের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে পারবেন, সফল হতে পারবেন। এবং অবশ্যই আপনাকে কঠিন হতে হবে। কঠিন বলতে মনটাকে শক্ত করতে হবে, মনটাকে শক্ত করে কাজের জন্য এগিয়ে যেতে হবে। তাছাড়া কিন্তু পরিশ্রম করে সফলতা আনা সম্ভব না। আপনি আজকে কাজ করলেন, দুদিন পর ভেঙে পড়লেন, সেটা কিন্তু হলে চলবে না। অবশ্যই আপনাকে করতে হবে, মনটাকে আগে শক্ত করতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, অনেক বেশি পরিশ্রমের মাধ্যমে ভাগ্যটাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। তো আমরাও খাওয়া দাওয়া করছি, গল্প শেয়ার করছি। আর এই যে আমি আছি, আমার মেয়ে আছে, আমার মেয়ে, ওর বাবা, আমরা সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করছিলাম। খুব সিম্পলভাবে আমরা লাইফ লিড করি, আর যেভাবেই আছি সেভাবেই ভালো থাকার চেষ্টা করি। আর আমার মনটা কিন্তু অনেক নরম, মনটাকে শক্ত করতে পারি না। মনটাকে যদি একটু শক্ত করতে পারতাম তাহলে কিন্তু আমি আরও অনেকখানি এগিয়ে যেতে পারতাম। কিন্তু কী আর করা, চেষ্টা তো করি মনটাকে শক্ত করার। হয়তো আরও পারবো আস্তে আস্তে, কিংবা পারবো না, তারপরেও চেষ্টা করি পরিশ্রম করে, তারপরে মনটাকে শক্ত রেখে ধৈর্যশীল হয়ে সামনে এগিয়ে যাওয়ার। তো আপনারা সবাই আমার জন্য প্রে করবেন, আর আপনারা যে যেখানে আছেন সবার জন্য আমি প্রে করি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং
আপনারাও ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।